একটা দল আছে যারা আপোষহীন, যারা ইসলাম ছাড়া কিছুই বোঝে না, তারা হলো সালাফি। আমরা সেই সালাফি মুভমেন্টের দাওয়াত দিয়ে সারা পৃথিবীতে চলাফেরা করি। কোরআন এবং সহিহ হাদিস ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, এটার কোনো আধুনিকতা নাই, যা ছিল তাই থাকবে, এটাতে কোনো কমও হবে না বেশিও হবে না। আমরা এটাতে কম বেশি করে ফেলেছি। রসুলের যুগে যে ইসলাম ছিল সেই ইসলাম আজকে নাই। যদি কেউ বলে আছে, সে মিথ্যাবাদী। জামা ছিটতে ছিটতে, তালি মারতে মারতে এমন বেশি হয়েছে যে আসল জামার কাপড় কোনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। টুপি দাড়ি আর রুমালের বহর বেড়েছে, ঈমান এবং ইসলাম চলে গেছে। একটু আগে আপনারা আল্লাহর কাজ শুনলেন না, সমাজের অবস্থা কি হয়েছে এখন? জাহিলি সমাজে যে অবস্থা ছিল আল্লাহ নবী আসার আগে, আজকের বাংলাদেশ তার চেয়ে অধঃপতনে নেমে গেছে। আপনারা যতই তন্ত্র মন্ত্র করেন আর যতই সরকার পরিবর্তন করেন, কোনই পরিবর্তন হবে না। পচা ড্রেনে নেমে গোসল করলে কি গা সাফ হবে? সেদিন ঢাকাতে গিয়ে সকালে মর্নিং ওয়াক করার সময় ভাবলাম যে বাংলাদেশ ৩ সেতুর উপরে উঠলে বোধহয় একটু ভালো বাতাস খুঁজে পাওয়া যাবে। ঢাকার রাজপথ দুর্গন্ধময় রাজপথ। ওটা রাজপথ বলা ঠিক হবে না, ওটা ভাগাড় বলাই ভালো। আমাদের ভাগাড়গুলো সরু, ওই ভাগাড়গুলো একটু চওড়া। উঠলাম ব্রিজের উপরে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, নিচে তাকিয়ে দেখি পানি সব কালো কুচকুচে পানি। ওই পানির দুর্গন্ধে ব্রিজের উপরে থাকা যায় না। ওর মধ্যে দেখলাম মাশাআল্লাহ ২-৩ জন ভদ্রলোক সুন্দরভাবে গোসল করছেন, আবার গায়ে আবার হাতটা দিয়ে মালিশ করছেন, ভালো করে ধুয়ে দিচ্ছেন, আবার কুলিও করছেন। মানুষ না গরু না গাধা না ছাগলের কি? ওই পচা পানিতে গোসল করে আবার আলহামদুলিল্লাহ পড়তেছে। পুরা প্রশাসনটা হলো পচা। একটা দুর্নীতিগ্রস্ত সংস্থার নাম হচ্ছে দেশের সরকার। সরকারের মাথার থেকে পা পর্যন্ত দুর্নীতিবাজ, আদালতের কাঠগড়া পর্যন্ত ঘুষখোর, শিক্ষা বিভাগের সর্বত্র কুশিক্ষা চলছে, মেডিকেল কলেজের ছাত্ররা হিরোইন খোর, ফেন্সিডিল খোর, তারা মরা লাশ নিয়ে কঙ্কালের ব্যবসা করছে, ধরা পড়ছে। শিক্ষিতের নাম করে তারা দুনিয়ার সবচেয়ে শিক্ষিত দুর্নীতিবাজ এবং হত্যাকারী হয়ে বেরিয়ে আসছে ইউনিভার্সিটি থেকে। কারা করছে? তোমরাই করছো, যারা দেশ পরিচালনা করছো, যারা রাজনৈতিক দল করো। প্রত্যেক দলে তোমরা সশস্ত্র ক্যাডার প্রতিপালন করো। তোমাদের ক্যাডার গুলো মারামারি করে, তোমরা দেখতে পাও না, উল্টা আমাদেরকে তোমরা জঙ্গি বানাও। লজ্জা করো না বেহায়ার দল? মানুষ খুঁজে পাও না তোমরা, আমাদেরকে নসিহত করতে আসো। স্যার যেন রাজনীতির কথা বলেন না কেন? তুমি রাজনীতির কথা বলবে, আমি কেন বলতে পারবো না? তোমার সংবিধানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা রয়েছে। আমার বাক স্বাধীনতা হরণ করার অধিকার তোমাকে কে দিল? আমার ইসলাম তো পঙ্গু ইসলাম নয় যে খালি খানকায় বসিয়ে তাবাররুক খাওয়াবে। আমার ইসলাম মানুষের সার্বিক জীবনের সমাধান দেয়। আমার ইসলাম রাজনীতি শিখায়, আমার ইসলাম অর্থনীতি শিখায়, আমার ইসলাম সালাত আদায় করা শিখায়। একদল মানুষকে টঙ্গি নিয়ে গেলে আখেরে মনোজাত দিলেই মাশাআল্লাহ জান্নাতে পাঠিয়ে দিলে না। ওই সস্তা নানির বাড়ি আমার কাছে নাই। তাহলে হজের মদিনে আল্লাহ নবী আখেরে মনোজাত দিয়ে পালাই চলে যেতেন। আমরা আখেরে মনোজাত মার্কা ইসলাম পছন্দ করি না। সুন্দর সুন্দর বিড়ালের মতো মিঠা মিঠা কথা বলবে আর হারাম হালালের বিচার থাকবে না, ওগুলোর মধ্যে আমরা নাই। পরিষ্কার ভাই বলে দিচ্ছি, আহলে হাদিস আন্দোলন এদেশের মানুষকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার আহ্বান জানায়। মানুষের তৈরি কোন মতবাদের দিকে আমরা আহ্বান জানাই না। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ পরাশক্তি হতে পারেন, আপনাকে আমরা ৩ পয়সা মূল্য দেই না। আমার আল্লাহর হুকুমের সামনে ফেরাউন ডুবে মরেছে, তুমিও ধ্বংস হবে, কিন্তু আল্লাহর বিধান কখনো ধ্বংস হবে না।